নমস্কার। বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতেই সুধা হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়েছে। বসে বসে তেজের সেই ভিডিও কলিং করার কথাগুলো ভেবে যাচ্ছে। বলছে হাজার চেষ্টা করলেও মানুষের বিশ্বাস জয় করা যায় না, হাজার চেষ্টা করলেও বাড়ির একজন হয়ে ওঠা যায় না, নিজের হয়ে ওঠা যায় না। মেয়েরা সারা জীবন শুধু পরীক্ষায় দিয়ে যায়, ভালো বউ হওয়ার পরীক্ষা, মেয়ে হওয়ার পরীক্ষা, সৎ হওয়ার পরীক্ষা। তাও কি সেই মেয়েটা সেই জায়গা পায়? তুমি আমাকে পথ দেখাও গজানন, কোথায় যাব আমি, কোনটা আমার আসল বাড়ি। এদিকে ঝিনুক আর তার মা পুজো দিয়ে বাড়ি ফিরেছে নিজেদের বাড়িতে। সুধার মায়ের মন কিন্তু কুগাইছে। ঝিনুক বলছে, তুমি কেন চিন্তা করছো মা? কিচ্ছু হয়নি, দিদি ঠিক আছে, দেখবে ওই বাড়িতে সব ঠিক হয়ে গেছে। ওদিকে দোয়েল খুব বিধ্বস্ত অবস্থায় দৌড়ে এসেছে। বলছে যে তোমরা কেউ সুধাদিকে দেখেছো? দেখা হয়েছে? তখন সুধার মা বলছে, হ্যাঁ কালকে রাত্রেই তো ওর সাথে দেখা হয়েছে। বলে না, আজকে ভোরের কথা বলছি, আজকে ভোরে এখানে এসেছিল দিদি, তারপর হয়তো মা বা বৌদি কিছু একটা বলেছে, তারপরে এখান থেকে চলে গেছে। এইসব কথা শুনে কিন্তু ঝিনুক অবাক হয়ে যায়। ঝিনুকের মাও বলছে তারপর থেকে ফোনটাও ধরছে না। সুধার মা বলছে, তাহলে কি জামাই সত্যি ভুল বুঝলো সুধাকে? ঝিনুক বলছে, তোর কি দিদির সাথে দেখা হয়েছে? বলছে, না দেখা হয়নি, তবে দেখা করতে এসে দেখছি দিদি অলরেডি চলে গেছে। ঝিনুক বলছে, দাঁড়াও মা, আমি আগেই কোনো কিছুতে বিশ্বাস করব না, আগে আমি নিজে ফোন করে দেখি, তারপরে দেখছি। বলছে, হ্যাঁ হ্যাঁ যা তো ফোন করতো। সুধার মা বলছে। এরপর জেঠিমা আর অদিতি আসে। বলে, ফোন করে কোনো লাভ হবে না, কারণ সুধাকে ওর শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা শুনে কিন্তু পুজোর থালাটা সুধার মায়ের হাত থেকে পড়ে যায়। ঝিনুকও অবাক হয়ে যায়। বলছে, তোর অলক্ষী মেয়ে এই বাড়িতে এসে উঠেছিল। বলছে, ও বুঝতে পেরেছি, তার মানে তুমি আমার দিদিকে কথা শুনে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তাই তো? জেঠি বলছে, শব্দ সামান না, আমি তাড়াইনি ওকে। তখন ঝিনুক বলছে, তুমি মিথ্যে কথা বলেছো। হাত ধরে বলছে, তুমি মিথ্যে কথা বলেছো। অদিতি এসছে এবার গুন্ডামি করতে। এই, যা বলা উচিত আমরা তাই বলেছি। কি ভেবেছিলি তুই আমরা একেবারে বরণ করে তোর দিদিকে ঘরে তুলবো? দুটো বিয়ে ভেঙে এই বাড়িতে এসে উঠেছে, পেটে আবার বাচ্চা। ওই মেয়ের দায়িত্ব কে নেবে? তুই নিবি? আর বারবার যেই মেয়েকে তার বর তাড়িয়ে দেয়, দোস্ত তারই হবে। ঠাম্মি বলছে, চুপ করো তোমরা, আমার নাতনির নামে একটাও বাজে কথা বলবে না। সুধার মা চুপ করে আছে, শুধু মেয়ের কথাই চিন্তা করে যাচ্ছে। ঠাম্মি বলছে সুধার মাকে, যেই নাতজামাই আমার নাতনিকে পুরো মাথায় করে রাখতো, রানীর মতো করে রাখতো, তার আজকে কি হলো বলো, বলো আমাকে বলো। সুধার মা বলছে যে, মা তাহলে কি আমার মেয়ের কপালটাই পোড়া? এ তুমি কি করলে ঠাকুর? বলছে, আমি এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? তখন ঝিনুক বলছে, মা আমার দিকে তাকাও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মেয়ে যেখানেই থাকুক আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিচ্ছি। এই বলে দোয়েল দোয়েল বলছি ঝিনুক আর কি খুঁজতে বেরিয়ে যায়। আর এদিকে সুধা কিন্তু তেজের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোর কথাও ভাবছে, আবার তেজের সেই ভিডিও কলিংয়ের কথাগুলোও ভাবছে। এদিকে তড়িঘড়ি করে জ্যোৎস্নাকে হসপিটালে ভর্তি করা হয়, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এদিকে সুধাকে ফোন করবে, বলছে সুধা থাকলে এই সিচুয়েশনটা কি সুন্দর সামলে নিত। তেজ বলছে, এই বলে সুধার ফোনে ফোন করে। ফোনটা রিসিভ করতেই বলে, হ্যালো সুধা। বলে, আমি ঝুম্পা বলছি। বলে, সুধার ফোন তোমার কাছে? বলে, হ্যাঁ আসলে বিগ লয়েন সিস্টার ফোনটা রেখে দিয়ে গেছে, ফোনটা কিন্তু নিজেই কাড়িয়ে নিয়েছে, এত বড় সাহস। তেজ বলছে, ফোনটা নিয়ে যায়নি? বলে ফোনটা কেটে দেয়। বলে যে এবার আমাকে খুঁজতে বেরোতেই হবে সুধাকে। এদিকে তেজ যখন বেরোবে তখন নার্স এসে বলছে যে, পেশেন্টের কে হন আপনি? বলছে যে, আমি দাদা হই। দেখছি আশুতোষবাবু কোথাও নেই, তাই তেজই কথা বলছে। বলছে যে পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, মানে খুবই ক্রিটিক্যাল, এমনকি বাচ্চাটারও পালস পাওয়া যাচ্ছে না, আমাদের এই মুহূর্তেই ওটি করতে হবে, তাই যা ফর্মালিটিস করার আপনাকে তাড়াতাড়ি করতে হবে। বলছে, আপনাকে কিছু পেপার সাইন করতে হবে, আসুন আমার সাথে। তখন রিসেপশনে নিয়ে গিয়ে তেজ সেই ফর্মালিটিসগুলো পূরণ করছে। ওদিকে ঠাম্মি গজাননের সামনে প্রার্থনা করছে, আমার নাতি, আমার নাত বৌমা, তাদের জীবনটা একেবারে তুমি ছারখার করে দিলে। আমি যে এত বছর এত নিষ্ঠা ভরে তোমার পুজো করেছি, তুমি এইভাবে তার প্রতিদান দিলে ঠাকুর। পেছনে আবার ঝুম্পা দাঁড়িয়ে শুনছে আর হাসছে। বলছে, যে ঝড় উঠেছে গজানন, তোমাকেই সেটা শান্ত করতে হবে, তোমাকেই প্রমাণ করতে হবে যে তুমি শুধু পাথরের মূর্তি নও। বলছে, দাদাভাই আর বিগ লয়েন সিস্টেমের মধ্যে যে ফায়ার লেগেছে সেটা তোমার গজাননও নেভাতে পারবে না গ্র্যানি। ঝুম্পা বলছে। ঠাম্মি বলছে, কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি না, কিন্তু সুধাকে আমি খুব ভালোবেসেছি, ওই তো আমার সংসার ব্যবসা সব কিছুকে একা হাতে আগলে রেখেছিল, তাহলে এত বড় ভুলটা হয় কি করে? তখন সেখানে মেজমাও আসে। মেজমা এসে বলছে আমার মনে হয় যে ভুলটা আমরাই করেছি, আমার বিশ্বাস যে সুধা কখনো মিথ্যে কথা বলতে পারে না, ওর জীবনে আদর্শই সব। ভেবে দেখুন মা, মেয়েটা যবে থেকে আমাদের সংসারে এসেছে আমাদের জীবনটাই পাল্টে গেছে, এই বসু মল্লিক বাড়ির মেয়েরা নতুন করে বাঁচতে শিখেছে। বলছে, মা এমন নয় তো যে আমরাই মেয়েটাকে ভুল বুঝে আমাদের থেকে দূরে ঠেলে দিলাম? ঠাম্মি মনে মনে বলছেন, আমি এত বড় ভুল করলাম, সুধাকে ওই প্রশ্নগুলো করলাম আমি। ওদিকে ঝিনুক গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছে সুধাকে, একে তাকে জিজ্ঞাসা করছে, ছবি দেখাচ্ছে, কেউ কিচ্ছু বলতে পারছে না।
এদিকে সুধা বলছে, না, আমি আর কোনো পরীক্ষা দেব না, কাউকে না। গজানন, তুমি আমাকে পথ দেখাও। তখনই দেখা যাচ্ছে বাস কন্ডাক্টর বলছে কলকাতা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি, মানে বাস ছাড়ছে আর কি। এবার সেই বাসে করেই চলে যাওয়ার পরিকল্পনা সুধার। এদিকে তেজ ডক্টরকে জিজ্ঞাসা করছে, আমার দিদি আর বেবি ভালো আছে তো? বলে এখন কিছুই বলা যাচ্ছে না, মানে ডেলিভারির আগে এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে যে উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই ওনার অবস্থা এখন খুবই ক্রিটিক্যাল। তেজ বলছে, না না, যে করেই হোক আপনি আমার দিদিকে সুস্থ করে তুলুন, যত টাকা লাগবে আমি দেবো তো। বলছে, দেখুন আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, কিন্তু এখনই কিছু বলতে পারছি না, ওনার অবস্থা খুবই খারাপ। এই বলে ডক্টর চলে যায়। তেজও চিন্তায় পড়ে যায়, এদিকে সুধার চিন্তা, এদিকে দিদির চিন্তা। এদিকে সমুদ্র আর সুধার মাও চলে আসে। এসে যখন শোনে যে এরকম খবর, সুধার মানে শাশুড়ি মা আর কি, নিজেকে সামলাতে পারছেন না। এদিকে আশুতোষ তেজকে বলছে, শুনুন আমি আছি আপনার দিদির কাছে, আপনি যান, গিয়ে সুধাকে মানে খুঁজে নিয়ে আসতে বলছে, আর যত মান অভিমান আছে সব ভাঙিয়ে নিতে বলছে। তেজ বলছে, কিন্তু এদিকে দিদি বলে, আমি আছি তো, আমি সামলে নেবো, আপনি যান, প্লিজ যান। এই বলে তেজকে পাঠিয়ে দেয় আর বলে যে আপডেট দিতে থাকবে। ওদিকে সুধা কিন্তু বাসের দিকে হেঁটে চলেছে আর তেজের কথাই মনে মনে ভাবছে। আর এদিকে তেজও কিন্তু সবাইকে ছবি দেখিয়ে দেখিয়ে তোলপাড় করে খুঁজছে সুধাকে, কিন্তু কোথাও পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সেই জায়গাতে এসেই বসেছে যেই জায়গাতে এতক্ষণ সুধা বসেছিল, আর সুধার ছবিটা দেখে যাচ্ছে আর বলছে যে কোথায় চলে গেলে সুধা। আর সুধার লেখা চিঠিগুলোর কথা ভাবছে। সুধা বলতে বলতে যাচ্ছে, কেন এরকমটা করলে তেজ? আর ওদিকে তেজ বলছে, তেজ কোনোদিনও কথার খেলাপ করেনি, নিজের কর্তব্য অস্বীকার করেনি সুধা। সুধা বলছে, 7 পাক ঘুরে যেই কথা দিয়েছিলে সেই কথা তুমি ভুলে গেলে তেজ? তেজ বলছে, তেজ বসু মল্লিক কোনোদিনই তোমার হাত ছাড়বে না। সুধা বলছে, এইভাবে তুমি আমার হাত ছেড়ে দিলে, তবে কি আমি ভুলছিলাম? কোনোদিনও আমাদের মধ্যে ভালোবাসা ছিলই না। আর ওদিকে তেজ আই লাভ ইউ সুধা, আই লাভ ইউ সুধা এরকমই বলে যাচ্ছে। ওদিকে তেজও কিন্তু বাসের মানে শুনতে পাচ্ছে। আর এদিকে তেজ সুধা বলছে, আমি চলে যাব তেজ, তুমি যখন আমার মুখ কোনোদিনই দেখতে চাও না তখন আমি চলে যাব। তেজ বলছে, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। বলছে, সামনে তো দূরপাল্লার বাস, আবার ওখানে চেপে কোথাও চলে যাবে না তো? দেখতে যাচ্ছে তেজ। আর সুধা সেই বাসেই উঠছে। ওদিকে নার্স বেরিয়ে আসতেই, মানে ওটি চলছিল, বেরিয়ে আসতেই নার্সকে জিজ্ঞাসা করছে কেমন আছে জ্যোৎস্না, আর বেবি কেমন আছে। বলছে, ডেলিভারির আগেই যা সিচুয়েশন হয়েছিল তার জন্য ডক্টর সিজার করতে বাধ্য হলেন, কিন্তু এক্ষুনি কিচ্ছু বলা যাচ্ছে না, একটু অপেক্ষা করুন। ওদিকে ঠাম্মি ঠাকুরের সামনে ঠায় দাঁড়িয়ে আছে। মেজমা বলছে, আপনি সকাল থেকে কিচ্ছু মুখে দেননি, চলুন কিছু খাবেন চলুন, বলে ঠাম্মিকে নিয়ে যাচ্ছে। মেজকা এসে বলছে যে মায়ের মুখ থেকে এখন কিচ্ছু মানে গলা দিয়ে কোনো খাবার নামবে না এখন। বলছে, মা নিজের ভুলগুলো বুঝতে পেরে এখন অনেক সময় লাগবে সেগুলোকে শুধরোতে। বলছে, বড় নাতনির মানে বড় নাতবউয়ের কথা বিশ্বাস করে বিধবাদের সঙ্গে নিয়ে তুমি তোমার নাতনির বিয়ে দিলে, মানে বিধবাদের হাতে বিধবা বিবাহ, এরকম একটা যুগান্তকারী মহৎ কর্মের জন্য কি মানে চূড়ান্ত একটা পুরস্কার পেলে। দেখলে তো নিজেকে আর এই বসু মল্লিক পরিবারকে বেশি মডার্ন করতে গিয়ে কি ঘটনাটা ঘটলো। মেজমা বলছে, মা আপনি চলুন তো, বলে 2 দিন পর বাচ্চা হবে, এর আগে বর মরেছে, আবার বিয়ের শখ কত, এইভাবে বলে যাচ্ছে মেজকা। মেজমা থামতে বললেও কিন্তু মেজকা এবার থামছে না। বলছে, ওই সুধা নিজের আসল রূপটা দেখিয়ে দিল, বাড়ির লক্ষ্মী ভেবে একবারে রাজপাট সব তুলে দিয়েছিল না, এবার ফল বোঝো। এখন এটা বোঝাই যাচ্ছে না বাচ্চাটা কার, তেজের নাকি তার আগের স্বামীর। এই শুনতেই কিন্তু ঠাম্মি একদম এক চর কষে মারে মেজকাকে। বলছে, খবরদার, তোমার ওই নোংরা মুখে নাত বউ সম্পর্কে একটাও বাজে কথা আমি শুনবো না, মনে রেখো ও আজও কিন্তু এই বাড়ির বউ। মেজকা বলছে, এত কিছুর পরেও তুমি এই কথা বলছো? বলে, হ্যাঁ বলছি, তার কারণ যার নিজের স্বভাব চরিত্রের ঠিক নেই সে আমার মানে বড় বৌমার নামে এই কথা বলতে পারে না। ঠাম্মি বলছে, তোমার এইটুকুতেই কৃতজ্ঞ থাকা উচিত যে তোমাকে আমি এখনও এই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। মেজমা বলছে, তাড়িয়ে দিলেন না কেন মা, তাড়িয়ে দেওয়াটাই তো উচিত ছিল। দেখছেন না এরকম মানুষ যেখানে থাকবে পুরো জায়গাটাকে বিষাক্ত করে তুলবে। বলছে, বাড়ির বড় বউ বাড়ির থেকে বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা, ভগবানই জানেন যে আর কত বড় অনর্থ অপেক্ষা করে আছে। তখন ঠাম্মি বলছে, মেজ বৌমা। ঠিক তখনই গজাননের মাথার মুটুক কিন্তু খুলে পড়ে যায়, আর যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে তেজ কিন্তু বাসের কাছে গিয়েও জিজ্ঞাসা করছে যে সুধার ছবি দেখাচ্ছে আর কি। তখন কেউ তো বলতে পারছে না, একজন মহিলা বলছে, হ্যাঁ এক্ষুনি তো দেখলাম, ওই তো ওইদিকে ওই বাসটার দিকে দেখিয়ে দেয়। তখন সেই বাসটার আশেপাশে গিয়ে খুঁজতে শুরু করে। ঠিক সেখানে দেখা যাচ্ছে তেজ যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের সিটেই কিন্তু সুধা বসেছে, কিন্তু তেজ সুধাকে দেখতে পায় না। এরপরে কিন্তু খুঁজতে খুঁজতে বাসে উঠে পড়ে তেজ, তার কটা সিট পরেই সুধা বসে আছে। কিন্তু তেজ মানে সামনে ঝামেলা শুরু হয়েছে একজন মহিলার সাথে কন্ট্রাক্টরের, আর সেই জন্য তেজ যে পেরিয়ে যাবে সে আর যেতে পারছে না। তখন তেজের কাছে একটা ফোন চলে আসাতে তেজ আবার বাস থেকে নেমেও পড়ে, আর ওদিকে সুধা কিন্তু ঘুমিয়ে পড়েছে।
ঘুমিয়ে পড়েছে। আর সেই সুযোগ নিয়ে সুধার পাশে একটা এমন মেয়ে বসেছে যে চুরি করতে ওস্তাদ। সে কিন্তু সুধার হাতের বালাটা খুলে নেয়, কারণ সুধা এতটাই টায়ার্ড, সারা রাত ঘুমোয়নি, সারাদিনও হেঁটে বেড়াচ্ছে শুধু, আর হাঁটতে হাঁটতেই ক্লান্ত, ক্ষুধার্ত, পেটে তার সন্তান, এই অবস্থায় সে কিন্তু খুব মানে ঘুমিয়ে পড়েছে আর কি, আর ঘুমটা খুব গাঢ়। সেই জন্য তার হাত থেকে যে খুলে নিয়ে চলে গেল সে বুঝতেই পারলো না। এদিকে ঝিনুক ফোন করেছে তেজকে, বলছে যে এরকম এরকম ঘটনা, বাড়িতে এসেছিল কিন্তু বাড়িতে জেঠিরা তাকে তাড়িয়ে দিয়েছে। বলছে যে তেজ বলছে আমি তো সত্যিটা জানতে গিয়েছিলাম মাত্র। তখন বলছে সত্যিটা না হয় একটু পরেই জানতে যেতে, তার আগে দিদিকে সামলে শান্ত করে তারপর যেতে পারতে। সত্যিটা তো জানতেই পারলে তুমি, কিন্তু কি হলো, অনেকটা দেরি হয়ে গেল। বলে না না, যতই অভিমান হোক সুধার, আমি ঠিক ওকে খুঁজে বের করব। তেজ বলছে সুধার যাই হোক আমাকে ছেড়ে চলে যাবে না ঝিনুক। এদিকে তেজ খোঁজাখুঁজি করতে করতে সেই বাসের ওখানে একটা ছেলের সাথে কিন্তু তেজের ধাক্কা লাগে। ছেলেটাকে দেখে বেশ ভালোই বলে মনে হচ্ছে, হয়তো পরবর্তীকালে ছেলেটার সাথে কোনো না কোনোভাবে কানেকশন ঠিক তৈরি হবে। দেখা যাবে আগামীকালকের পর্বগুলোতে, মানে আগামী পর্বগুলোতে। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আগামীকালকে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে দেবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।